মুমিন, তুমি কোন বিপদের মধ্যে পড়ছো, আসো কোরআন হাদিস দিয়ে তোমাকে সমাধান দিয়ে দেই। 10 জন মুমিন বিপদে পড়ছেন, এলাকার যুবকরা একটা পেরেশানির মধ্যে পড়ছেন। ইমাম সাহেব ডাকলেন, আসেন কোরআন হাদিস দিয়ে আপনাদের মাঝে সমাধান করে দেই। 2 জন ভয়ঙ্কর একটা ঝামেলার মধ্যে পড়ছে। ইমাম সাহেব বললেন, আসেন কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে ফায়সালা করে দেই। 2 জনের সমস্যা, 3 জনের সমস্যা, এলাকার সমস্যা। ইমাম সাহেব বললেন, আসেন না কোরআন হাদিস দিয়ে সমাধান করে দেই। তখন মুমিনরা বলে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। সুবহানাল্লাহ। মুমিনদেরকে যখন কোরআন আর হাদিসের দিকে ডাকা হয়, ভাই আসেন কোরআন হাদিস দিয়ে আপনার এই সমস্যার সমাধানটা করে দেই, তখন করার পরে মুমিনের জবাব হবে, শুনলাম মেনে নিলাম। যেহেতু আমার আল্লাহ বলছে, আমার নবী বলছে, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। বলেন তো ভাই, মুমিনরা আল্লাহর কথায় আর নবীর কথায় কি বলবে? বলেন, শুনলাম শুনলাম। মনে থাকবেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার তারা যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, কোন প্রকার সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। এই আয়াতে 2টি বৈশিষ্ট্য পেয়ে গেলাম। সন্দেহ ছাড়া আল্লাহকেও বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে লড়াই করে। আল্লাহ আমাদেরকে এমন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। এবার আমরা সূরা আনফালের 2-3 নম্বর আয়াত থেকে আরো 5টি বৈশিষ্ট্য জানব। আগের 2টি আর 5টি, মোট হলো 7টি। আল্লাহ তাআলা বলেন, ইকু দিয়েন না মাইকম্যান ভাই, কোথায় ইকু দিয়েন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারা যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়। আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়। এই জন্য এখান থেকে বুঝলাম, জিকির করা এটা দৈনন্দিন অভ্যাসে পরিণত করা। অন্যরা জিকির করলে শুনতে হবে, নিজেও জিকির করতে হবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় বাক্য হলো 4টি। পড়ি সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টির মধ্যে শ্রেষ্ঠ জিকির আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله
وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير أي من إيمان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, কারো অন্তরের মধ্যে যদি জব পরিমাণ, কারো অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, অনু পরিমাণ ঈমান থাকে, আর যদি খাঁটি ঈমান হয়, এই খাঁটি ঈমানের সাথে কোনো মুমিনের যদি মৃত্যু হয়, বিভিন্ন অপরাধের কারণে মুমিন যদি জাহান্নামে থাকতেও হয়, আল্লাহ নবী বলেন খাঁটি বিশুদ্ধ সামান্য ঈমানের কারণে একদিন এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সামান্য খাঁটি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে চারটা জিকির বেশি পছন্দনীয় আল্লাহর কাছে। এই চারটার মধ্যে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد قط لا إله إلا الله مخلصا إلا فتحت له أبواب السماء حتى تفزي إلى العرش। কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, চলেন না আমরা একবার পড়ি এখন, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার যদি কোনো বান্দা ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আল্লাহর জিকির যেন আমাদের জিহ্বাটা তরুতাজা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো মুমিনের একটা বৈশিষ্ট্য, তার সামনে জিকির করলে অন্তর প্রকম্পিত হয়, আল্লাহর ভয় অন্তর কাঁপতে থাকে। আয়াতের মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করতেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে এই তেলাওয়াত তাদের ঈমান আরো বাড়ায় দেয়, তেলাওয়াত তাদের ঈমান বাড়ায় দেয়। কোরআন তেলাওয়াত যখন করা হবে মন দিয়ে শোনা, নিজেরা পড়া, অন্য তেলাওয়াত করলে মন দিয়ে শোনার চেষ্টা করে। মাহফিলে কোরআন তেলাওয়াত হলে মন দিয়ে মানুষ তেলাওয়াত শোনে না, কেউ খানার কাজে থাকে, কেউ চা খায়, একজন আরেকজনকে বলে তাড়াতাড়ি চা খা, আসল ওয়াজ একটু পরে শুরু হবে, মানে তেলাওয়াতটা আসল না, একটু পরে ওয়াজটা আসল। মাগরিবের পরে একটা ছেলের তেলাওয়াত দেয় না, এটা শোনে না কেন, একটু পরে আসল ওয়াজ শুরু হইব, তো এখন কি আর এখন সময় কাটাইতেছে, তেলাওয়াত নাকি সময় কাটানো, চিন্তা করছে। তো দেখবেন তেলাওয়াতের সময় যে যার মতো দেদারছে খাইতেছে, চা খাইতেছে, খানা খাইতেছে, এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, হুজুরে ওয়াজ শুরু করবো। আরে ভাই এখন কি হইতেছে, এখন তো তেলাওয়াত। যেই তেলাওয়াত আমার আপনার ঈমান বাড়ানোর কথা, তখন আমরা খাইতেছি, খানা বাড়াইতেছি। তো আল্লাহ বলেন মুমিনের বৈশিষ্ট্য, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের আরেকটা বৈশিষ্ট্য, তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। এই তেলাওয়াত তাদের ঈমানকে আগের চেয়ে আরো বাড়ায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها
কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পড়ে সাথে সাথে তার আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেকি দিয়ে দেন। একটি অক্ষর।